এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাধিসা গরম থাকলেও আবারও কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। অপেক্ষার মাত্র কিছুক্ষণের, তারপরই তাণ্ডব শুরু করতে পারে কালবৈশাখী। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। বাকি জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মালদাতেও হালকা ঝড় বৃষ্টি হবে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে 2 কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। একটি হলো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্যটি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার কারণেই এই ঝড় বৃষ্টির সতর্কতা। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, এদিকে হলদিয়া, দীঘা, উপরের দিকে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার আবহাওয়াতে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকটাতে সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। এদিকে বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের। পাশাপাশি এলাকাগুলোতে এখানে রাঙামাটি পড়ছে, উপরের দিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, মনোহরগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। বিশেষ প্রভাব পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। দুপুরের যদি আপডেটটা দেখা যায়, এখানে দক্ষিণবঙ্গের সেই রকমভাবে কোথাও ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে উত্তরবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে একদিকে যেরকম দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অপরদিকে আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে। তবে জলপাইগুড়িতে পরিমাণে অনেকটাই কম দেখা যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে যেরকমভাবে ইফেক্ট থাকবে পরিমাণে কম থাকবে দুপুরের দিকে। তবে প্রভাব থাকবে, কারণ যেহেতু বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের প্রভাবেই কিন্তু এই দুর্যোগ দেখা যাচ্ছে, তো সেই কারণের জন্য সবথেকে বেশি ইফেক্ট পড়ছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে পরিমাণে অনেক কম থাকবে, তবে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। আর এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জে হালকা প্রভাব থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, রাতের দিকে দক্ষিণবঙ্গের সেই রকমভাবে কোথাও ইফেক্ট নেই। মানে সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে সেই রকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে এখানে উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকাল, দুপুর এবং রাতের দিকে বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালে এবং দুপুরের দিকে ইফেক্ট থাকলেও রাতের দিকে পরিমাণে অনেকটাই কিন্তু কমে যাবে। তবে চট্টগ্রামে কিছুটা হালকা প্রভাব থাকতে পারে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়াতে সেই রকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখা যায়, বঙ্গোপসাগরে নতুন কোনো সেই রকমভাবে সিস্টেম না থাকলেও জলীয় বাষ্পের প্রভাব আর ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে। যদিও এর প্রভাবে যা আপডেট উঠে আসছে তাতে তাপমাত্রায় খুব একটা ফারাক লক্ষ্য করা যাবে না, কারণ গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে দুপুরের দিকে তাপমাত্রায় যতটা চেঞ্জেস এসেছে, মানে মোটামুটি গুমট ভাব রয়েছে, তাতে কিন্তু খুব একটা ফারাক লক্ষ্য করা যাবে না এই বৃষ্টির ফলে। আমরা এরপর দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ দুপুরের দিকে কলকাতাতে 32 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি থাকবে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতা
কলকাতাতে 27 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যেই। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 14 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 16 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 21 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 26 ডিগ্রির মধ্যে থাকবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।